নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ডিমের শাঁসরাঙা। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, আদা বেটে নিলাম। এখানে 8খানা ডিম নিয়ে নিলাম। এবারে ডিমের কুসুমগুলো আমি একটা একটা করে প্লেটে তুলে নেবো। দেখুন, সাদা অংশটা আলাদা থাকবে, একটা কুসুমও ভাঙবে না। দেখুন কি সুন্দর কুসুমগুলো একটা একটা করে তুলে নিলাম। কি ভালো লাগছে আমার তুলতে। আরেকটা ডিমও আমি দেবো এখানে। এবার এখানে লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। আমি সুন্দর করে ফেটিয়ে নেবো। এখানে ফ্রাই প্যান বসিয়ে গাওয়া ঘি দিয়ে দিলাম। এখানে আমি পুরো তাওয়াতে আমি বুলিয়ে নিলাম। তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি পুরোটা ঢেলে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি আবার কিছুটা আমি ঢেলে রাখবো। আমি বাটিতে কিছুটা ঢেলে নিয়েছি আমি। এইবারে এইটাকে বড় একটা করে অমলেট করে নিচ্ছি। দেখুন, বেশ বড়, উল্টাতে আমার বেশ কষ্ট হচ্ছে। পড়ে না যেন, একদম সিমে দিয়ে করবেন, যেন সাদাই লাগে দেখতে। দেখুন হয়ে গেছে। এবার আমি পিস পিস করে এরকম করে কেটে নেব সব। দেখুন, এইবারে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ ব্রেস্তা করে তুলে নেব। এইখানে আমি দই নিয়ে নিয়েছি, টক দই একটা, মানে 250 কাপের। এইখানে লবণ মিষ্টি সব দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর জলও দিয়েছি একটু, দিয়ে একটু পাতলা করে নিলাম। দেখুন আমি ব্রেস্তা হয়ে গেছে, তুলে নিলাম। আবার একটু তেল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এখানে তেল ঘি মিশিয়ে আমি রান্নাটা করছি। এখানে গরম মশলা ফাটিয়ে দিয়ে দিলাম সোমবারে। এইবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 3টে পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম এখানে বড় বড়। এইবারে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের জল শুকিয়ে নিলাম। এখানে আমি তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম। আমি সুন্দর করে আমি কষিয়ে নেবো ভালো করে। এখানে কোনো হলুদ পড়বে না। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, একটু কষাতে টাইম লাগবে, কিন্তু একটু কম আঁচ দিয়ে আমি কষাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কি সুন্দর রান্নাটা হচ্ছে। রান্নাটা একদম সাদা হবে। হয়ে এসে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দইয়ের মিশ্রণ আমি এখানে দিয়ে দিলাম। দই দিয়ে তো দেখবেন একটু ধীরে ধীরে করতে হবে, কেননা এইবার আমি দইটা দিয়ে যে একটু গরম হয়ে গেছে, আমি কুসুমগুলো সব দিয়ে দিলাম। একটা কুসুমও ভাঙবে না। দেখুন, একটা কুসুম আমি একটু নেড়ে দিয়েছি। এবার বেশি জোরে দিতে পারছি না, দই কেটে যাবে। আমি আস্তে আস্তে আমি রান্না করছি। ফুটে উঠেছে, দেখুন কুসুমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার সেই অমলেট কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো আমি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ডিম, ঘি, একটা মানে আলাদাই একটা গন্ধ লাগছে। ফুটে উঠেছে বেশ টকবগিয়ে, দারুণভাবে ফুটে উঠেছে। দেখুন, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঘি দেবো, ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দেবো। একটু ঢেকে রেখে এবার নেড়ে চেড়ে দিলাম সব। উফ, দারুণ গন্ধ আসছে একটা। এবার ঢেকে দিলাম। এবার খুলবো। গ্যাস নিমিয়ে দিয়েছি অনেক আগেই। সার্ভ করে দেবো একটা প্লেটে। দেখুন, একটা ডিমের কুসুমও ভাঙেনি। একদম প্রত্যেকটা ডিমের কুসুম মানে গোটা গোটা রয়েছে। আমি কিন্তু নেড়েছি, নাড়ার মধ্যে কায়দা আছে। আস্তে আস্তে করে নিচ দিয়ে নেড়েছি আমি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। হাঁসের ডিম হলে আরও সুন্দর কালারটা আসতো কুসুমের। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। আপনাদের বাড়িতে তৈরি করে খেতে বলবো। অবশ্যই তৈরি করবেন, সকলকে খাওয়াবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।